উফ, কি একটা ম্যাচ দেখে শুরু করলাম আমরা। সেকেন্ড টি-20 রায়পুরে সূর্যকুমার যাদবের এই ফর্মে ফিরে আসাটা কিন্তু ভারতের ওয়ার্ল্ড কাপের জন্য একটা দারুণ সাইন। কেন না, কারণ সূর্যকুমার যাদব গত 10-15টা ম্যাচ ধরে রানই পাচ্ছে না, তাও ইন্টারন্যাশনালি। বাট আজকে সে যে 82 রানের ইনিংস খেলেছে, সেটা কিন্তু ভারতের কাছে একটা উপরি পাওনা বলা যেতে পারে। ভারত এই সূর্যকুমার যাদবকেই অনেকদিন ধরে মিস করছিল। 37 বলে 82, 4টে 6 আর 9টা 4। আমি জানি আমি ঈশান কিষানের কথায় আসবো, বাট আমি জাস্ট আমার ক্যাপ্টেনের কথা বলতে চাই, সূর্যকুমার যাদব। 221 স্ট্রাইক রেট, যদিও পিচে কিছু ছিল না, পিচে সত্যি কিছু ছিল না, বিকজ আগের টি-20টাও আর এই টি-20টাও বোলারদেরকে আমরা কিছুই দিচ্ছি না, এটা কিন্তু গিয়ে পরে এফেক্ট করবে আমাদের। বাট যদি আজকে শুধুমাত্র ব্যাটিং এর কথায় আসি, ফার্স্টে অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসনকে বাদ দিলে ফার্স্টে তারা সঙ্গে সঙ্গে আউট হয়ে গেছে ম্যাট হেনরি আর জেকব ডাফির বলে পাওয়ার প্লের মধ্যেই। বাট তারপরে ঈশান কিষান আর সূর্যকুমার যাদব পাওয়ার প্লের যা সুন্দর একটা দারুণভাবে উপভোগ করেছে পাওয়ার প্লেটা। 32 বলে 76 করেছে ঈশান কিষান। এরা দুজনেই কিন্তু ফর্মে ছিল না, সূর্যকুমার যাদবও ফর্মে ছিল না আর ঈশান কিষানও ফর্মে ছিল না। ফর্মে ছিল না বলতে ঈশান কিষান তাও স্ম্যাটে ভালো খেলেছে, রঞ্জিতে ভালো খেলেছে, বাট ইন্টারন্যাশনালি কিন্তু ম্যাচ খেলাও হয়নি তার, আর ম্যাচেও ছিলেন না। আর আগের ম্যাচটাও ভালো করে তিনি রান করতে পারেনি, বাট এই ম্যাচে যেন সব কিছু পূরণ করে দিয়েছে। গতবারের আইপিএলে সানরাইজার হায়দ্রাবাদের ফার্স্ট ম্যাচে 100 করার পর কিন্তু সেরকম ঈশান কিষানকে আমরা দেখতে পাইনি, কিন্তু আবার এই ম্যাচে ঈশান কিষানকে আমরা দেখতে পেয়েছি, সে যেন জ্বলে উঠেছিল। 32 বলে 76। আগের ম্যাচে যেরকম অভিষেক শর্মা মাত্র 34 বলে 83 করে দিয়েছিল বা 37 বলে 83 করে দিয়েছিল, আজকে কিন্তু ঈশান কিষান আর সূর্যকুমার যাদব দুজনেই এই ভারটা নিয়েছিল। পিচের মধ্যে কিছু ছিল না, কিন্তু তাছাড়াও শট, সূর্যকুমার যাদবের যেসব শটগুলো মেরেছে সেগুলো কিন্তু দর্শনীয় শট। হয়তো অভিষেক শর্মা 6 বেশি মারে 4 কম মারে, কিন্তু ঈশান কিষান আমাদের 4 বেশি মারে 6 কম মারে। 4টে 6, 11টা 4, সুন্দর 32 বলে 76 রানে একটা ঝোড়ো ইনিংস। আর তার সাথে আমাদের যেটা মেন টপিক, সূর্যকুমার যাদব, ওয়াও! এই সূর্যকুমার যাদবকেই লাগবে আমাদের ওয়ার্ল্ড কাপের আগে। বোলিংয়ের কথায় আসি, ইন্ডিয়া কিন্তু বোলিং ফার্স্টের দিকে দারুণ করেছিল। যদি আমরা বোলিং বলতে চাই, আমি বোলিংয়ের চার্টটা খুলেই নিলাম, বিকজ দেখা যাক, তোমাদের সামনেই দেখি চলো। বোলিংয়ের ব্যাপারটা হচ্ছে, ফার্স্টে আমরা বোলিং কিন্তু ভালো করেছি। লাইক ফার্স্টে যেরকমভাবে টিম সাইফার্ট আর ডেভান কনওয়ে রান করা শুরু করেছিল, এমন মনে হচ্ছিল যে তারা আজকে অনেক রান করবে, লাইক দুজনে মিলে অ্যাটলিস্ট 70-এ একটা পার্টনারশিপ করবে। কিন্তু হর্ষিত রানা দারুণ কামব্যাক করিয়েছে ইন্ডিয়াকে। হ্যাঁ, ক্রিটিসাইজ করেছি আমি হর্ষিত রানাকে, বাট লাস্ট কিছুদিন ধরে দারুণ খেলছে। মেবি আমাদের ক্রিটিসাইজের জন্যই খেলছে, বাট দারুণ খেলছে, কলকাতার জন্য কিন্তু দারুণ একটা অ্যাসেট হবে। বাট তাছাড়া টিম সাইফার্ট আর ডেভন কনওয়ে, ফার্স্টের ওভারে ডেভন কনওয়ে, অর্শদীপ সিং আজকে দারুণভাবে রান খেয়েছে। 4 ওভারে 53, 50 কমপ্লিট হয়ে গেছে। কিন্তু ফার্স্ট ওভারে ডেভন কনওয়ে দারুণ মেরেছে। তারপরের যখন ওভারে টিম সাইফার্টকে বল করতে এসেছিল অর্শদীপ সিং, সেই ওভারে 4টে 4 মেরে দিয়েছিল। তো 13 বলে 24 আর 9 বলে 19, তো স্ট্রাইক রেট দেখেই বোঝা যাচ্ছে যে দারুণভাবে খেলা শুরু করেছিল ফার্স্টের দিকে। বাট তারপরে কুলদীপ যাদব ফার্স্টে গ্লেন ফিলিপসকে, তারপর রাচিন রবীন্দ্র অনেক ভালো খেলেছে। লাইক প্রথমের দিকে রাচিন রবীন্দ্রই ধরে রেখেছিল, 26 বলে 44 করেছে। বাট ড্যারেল মিচেল, যাকে নিয়ে আমাদের ভয় ছিল, সে আজকে চলতে পারেনি। তো হার্দিক পান্ডিয়া, শিবম দুবে আর কুলদীপ যাদব, মনে রাখতে হবে যে এই পিচে কিন্তু বোলারদের জন্য কিচ্ছু ছিল না। তা সত্ত্বেও আমরা 117তে কিন্তু আমরা 6 করে দিয়েছিলাম, 117তে 6 কি 5 এরকম করে দিয়েছিলাম। বাট দেন তারপরে এসে তাদের ক্যাপ্টেন মিচেল স্যান্টনের একটা দারুণ নক খেলেছে, ক্যাপ্টেনওয়ালা নক খেলেছে। 27 বলে 47 করেছে, 1টা 6 আর 6টা 4, 174 স্ট্রাইক রেট। কিন্তু ওই জায়গায় এসে এতটা রান কিন্তু মিচেল স্যান্টনি করেছে। আর এটা আমাদের কিন্তু দেখা উচিত যে আমরা ডেথ বোলিংটা কিন্তু একটু ভালো করতে হবে। 2024-এও কিন্তু আমাদের ডেথ বোলিংটা সমস্যা ছিল, পরে ওয়েস্ট ইন্ডিজের ওখানে গিয়ে আমরা ঠিক হয়ে গেছে, বাট নইলে কিন্তু আমাদের অসুবিধা ছিল। তো মার্ক চ্যাপম্যান আগের ম্যাচেও তেমন কিছু করতে পারেনি, এই ম্যাচেও তেমন কিছু করতে পারেনি। গ্লেন ফিলিপসকে তাড়াতাড়ি আউট হয়ে গেছে। কুলদীপ যাদব আজকে ফার্স্ট চান্স পেয়েছে, আর ফার্স্ট চান্সেই দেখিয়ে দিয়েছে যে হোয়াই হি ইজ আ টপ ক্লাস বোলার। হার্দিক পান্ডিয়া ভালো বোলিং করেছে, বাট যে আমাদের সবচেয়ে বেশি রান খেয়েছে হর্ষদীপ সিং, সেটা আমি তো আগেই বললাম। তো আজকে ট্রাই করেছে সবাই, অভিষেক শর্মাকে দিয়েও ট্রাই করা হয়েছে, যেখানে 12 রান খেয়ে গেছে। বাট হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে বরুণ চক্রবর্তী এখানে দেখাচ্ছে যে 4 ওভারে 35 রান খেয়ে গেছে, বাট ট্রাস্ট মি, 3 ওভারে ইকোনমিক্যাল দারুণ বোলিং করেছে বরুণ চক্রবর্তী। ফার্স্ট 3 ওভারে রানই দিচ্ছিল না,
আই গেস 3 ওভারে 21 বা 23-এর মতন ছিল, লাস্ট ওভারে গিয়ে এত রান পড়েছে। বাট বরুণ চক্রবর্তী আর কুলদীপ যাদব এই দুইজনে কিন্তু আটকে রেখেছিল বলতে গেলে কিছুটা সময়, বাট যখন ফার্স্ট বোলিং হলো তখন ধর 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 করে রান চলে গেল। ওভারঅল ইন্ডিয়া একটা প্রচুর ডমিনেটিং পারফরমেন্স দেখিয়েছে। ইন্ডিয়া দেখিয়েছে হোয়াই দে আর চ্যাম্পিয়ন অ্যান্ড স্টিল হোয়াই দে আর চ্যাম্পিয়ন। তো 28 বল বাকি থাকতে আমরা এই ম্যাচ জিতে গেছি আর 7 উইকেট হাতে নিয়ে। অল কুডোস টু আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব অ্যান্ড ঈশান কিষান। সো দ্যাটস ইট, অ্যান্ড ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে লাইক করো, আর আমি এরকম কন্টেন্ট আনার চেষ্টা করবো।